আচ্ছা, এখানে হচ্ছে এমন একটা মানে ইন্টিগ্রাল দেওয়া যেখানে একসাথে ত্রিকোণমিতির 6টা ফাংশনই আছে, যেমন দেখো সাইন এক্স কজ এক্স ট্যান এক্স কোসেক এক্স সেক এক্স কট এক্স, ঠিক আছে? একসাথে ত্রিকোণমিতির 6টা ইয়াই আছে, ফাংশন আছে। সো এটা মনে করি এরকম একটা ইন্টিগ্রাল। সো ইন্টিগ্রালটা সলভ কেমনে করা যায়, এনি আইডিয়া? আসলে আমরা একটু সলভ করার ট্রাই করি এটাকে। এটা খুব জোস একটা প্রবলেম। ফার্স্টে খেয়াল করো, দেখি এইখানে কী দেয়া আছে। আমি একটু ইয়া করি, সরে আসি এই পাশে, দেখেন। আর এইখানে কী দিয়েছে দেখো তো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স না, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা সমান সমান কত জানি, 1 জানি, তাই না? আবার এখানে কি আছে, ট্যান স্কোয়ার এক্স, তাহলে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এটা সমান সমান আমরা আবার কী জানি, সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? তাহলে আসলে এখানে তাহলে কী আসতেছে, তাহলে দেখো তো লন কী আসতেছে, সেক স্কোয়ার এক্স আসতেছে না? সেক স্কোয়ার এক্স আসলে এই যে যে স্কোয়ারটা, স্কোয়ারটা কি আমার লনের সামনে চলে আসবে, তাহলে এটা কী লেখা আছে, 2 লন সেক এক্স, ঠিক আছে? তাহলে এখানে তাহলে উপরে যেই টার্মটা থাকবে তাহলে সেটার আমরা কী লিখতে পারবো, ওটা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস 2 লন কি বলতো, সেক এক্স টু দ্য পাওয়ার কত আছে, পাই। ওকে, এখন একটু নিচের দিকে চিন্তা করি। আমরা জানি কি লনের একটা প্রপার্টি আছে, এরকম যদি থাকে লন এ লন বি প্লাস লন সি, এরকম যদি থাকে এটা এরকম লেখা যায় লন এ বি সি, এরকম লেখা যায়। তাহলে এখানে আমার কী আছে, তাহলে দেখো তো লন কি আছে, কোসেক এক্স আছে, লন সেক এক্স আছে, আবার কি আছে বলতো, লন কট এক্স আছে, তাই না? তাহলে মানে এগুলোতে এরকম প্লাস প্লাস ছিল, তাহলে এটা কি লেখা যায়, তাহলে এরকম লন, তাহলে কি আসে এই যে নিচে, তাহলে কি আছে কোসেক এক্স সেক এক্স ইন্টু কি আসে কট এক্স, তাই না? কি আসে কট এক্স আসে, ঠিক আছে? তাহলে কস এক্স এক্স এটার সমর্থন কী লেখা যায়, 1/sin এক্স, সেক এক্সটা কী লেখা যায়, 1/cos এক্স, তাই না? 1/cos এক্স। আর কট এক্সটা কী লেখা যায়, কট এক্সটা লেখা যায় কি cos এক্স বাই হচ্ছে কত আমার সাইন এক্স। তাহলে এই cos এক্স এই cos এক্স কাটা গেলে কী থাকে, 1/sin স্কোয়ার এক্স থাকে না, 1/sin স্কোয়ার এক্স। কারণ এটারে কি আমি এমনি লিখতে পারি যে সাইন এক্স হোল স্কোয়ার, এটাকে এরকম লেখা যায়, তাই না? তাহলে জিনিসটা আসলে কী আসলো চিন্তা করো তো, তাহলে কী আসলো, এই যে এটা সমর্থন কী আসলো, লন, তাহলে সাইন এক্স ইনভার্স 2, তাহলে এই -2টা এই যে লনের সামনে চলে আসবে, তাহলে এটা কী লেখা যায়, -2 লন সাইন এক্স, ঠিক আছে? তাহলে আসো, তাহলে এখানে তাহলে কী লেখা যায়, যে কি ডিডি এক্স অফ -2 লন সাইন এক্স, আর ডিএক্স যেটা ছিল ওটা রাখলাম। ওকে, এখন আরেকটা জিনিস চিন্তা করো তো, এই যে লন সাইন এক্স, এই যে কী পাইছি, -2 লন সাইন এক্স পেয়েছি না? এটারও যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করে দিই যে -2, তাহলে কি থাকলো, লন সাইন এক্স থাকতেছে। এটা করলে কি আসে, তাহলে -2 লন সাইন এক্স, এটা করলে আসে 1/sin এক্স আসে, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে আমার cos এক্স। এটা কত লেখা যায়, -2 cot এক্স আসে না, তাই না? তাহলে আসো, তাহলে নিচের লাইনটা লিখি, তাহলে কত আসতেছে, তাহলে জিনিসপত্র আমার এই যে কি আসলো, 1 প্লাস 2 লন সেক এক্স হোল পাই, পাওয়ার হচ্ছে পাই, এটা কত হয়েছে, -2 কত হয়েছে, -2 cot এক্স পাইছে, তাই না? এই যে -2 cot এক্স পাইছে, তাহলে লেখি, তাহলে কত, -2 cot এক্স ডিএক্স। তাহলে এই যে যে কোয়াট এক্সটা, এটা যদি আমি এটার কোয়াট এক্সটা কি লেখা যায়, 1/tan এক্স না? তাহলে এখানে যদি এরকম 1/tan এক্স থাকলে এই tan এক্সটা উপরে উঠে যেত আমার। ওকে, সো এই কাজটাই করবো, সেটারে কি লেখা যায়, তাহলে এটা লেখা যায় হচ্ছে কি -1/2টারে আমি বাইরে বের করে আনি, এটাতে লেখা যায় কি যে আমার tan এক্স, ওকে, 1 প্লাস 2 লন সেক এক্স, ঠিক আছে, পাওয়ার হচ্ছে পাই ডিএক্স, ঠিক আছে? ওকে, এখন কি করবো জানো, এখন করবো একটা কাজ করব, এইগুলো ঢেকে দিই, এগুলো হচ্ছে এক্সট্রা মানে ম্যাথের রাফ ক্যালকুলেশন। আসো এখানে দেখে, এখন কি করবো জানো, আমরা এখন ধরবো কিছু একটা, ধরবো কি জানো, এই জিনিসটা আছে না 1+2 লন সেক এক্স, এটা ধরবো আমরা জেড ধরবো। তাহলে আসো ধরো 1+2 লন সেক এক্স, এটা যদি আমরা ইয়া ইউ ধরি, জেড লিখতে আমার কষ্ট হয়, আমি ইউ ধরি,
ইউ ধরলে তাহলে এখন যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি আসে, 2 × ln sec x, এটা করলে কি আসে 1 বাই sec x ই থাকতেছে। sec x ডিফারেন্সিয়েট করলে কি আসে, sec x × tan x আসে। আর ইউ কে এক্স এর সাপেক্ষে করলে এরকম লিখি যে du dx, ঠিক আছে। তাহলে কি এখান থেকে আবার sec x কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে, হচ্ছে 2 tan x ইজ ইকুয়াল টু du dx। তাহলে dx সমান কি আসে ভাব, dx সমান আসে হচ্ছে আমার, না dx না আমার du, du dx তো, তাহলে dx টার এই পাশে নিয়ে যায়, tan x টার এই পাশে নিয়ে আসি, তাই তো। তাহলে 2, আচ্ছা দেখেন dx না আমার হচ্ছে du সমান কি আসে, দেখো এই যে du সমান কি আসে, dx টার এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি আসে 2 tan x dx না। সো এই জিনিসটাই করবো কি এখন আমরা অ্যাপ্লাই করবো, আমাদের মেইন ম্যাথে অ্যাপ্লাই করবো, বুঝছো। এদের ধরছে না, এটা আমরা অ্যাপ্লাই করবো, তাহলে আসো অ্যাপ্লাই করার চেষ্টা করি। কি আছে, -1/2 ছিল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি পেয়েছি, ডিউ সমান 2 tan x dx পেয়েছি না, এখানে আমার কি আছে শুধু tan x আসছে, তাই না। তো আমি একটা 2 আমি আনবো, তাহলে 2 আনতে চাইলে 1/2 দ্বারা এই যে দেখো এটা এরকম লেখা যায়, তাই না, 2 tan x এরপরে 1 প্লাস কি ছিল 1 প্লাস 2 ln sec x বাই dx। তাহলে এই 1/2টারে বাইরে আনলে কি থাকে, 1/4 থাকে, -1/4 আর কি। তাহলে কি থাকতেছে, এটা 2 tan x 1 প্লাস 2 ln sec x পাই, তাই তো, হোল পাই আর কি dx। তাহলে এখন দেখো এই যে 2 tan x এটা সমান কি লিখতে পারবো, du লিখতে পারবো না, ঠিক আছে। আর এই যে 1 প্লাস 2 ln sec x এটা সমান কি ধরছি, ইউ ধরছি না, তাহলে এটা কি লেখা যায়, তাহলে কি -1/4, এটা সমান লেখা যাচ্ছে তাহলে ইউ, পাওয়ার হচ্ছে পাই, তাহলে দিলাম পাই। আর dx সমান কি, যে 2 tan x dx, এই যে 2 tan x আর dx এটা সমান লেখা যাচ্ছে du। তো আমাদের ম্যাথ শেষ অলরেডি। তাহলে কি আসতেছে, তাহলে এটারে করলে তাহলে কি আসে, -1/4, ঠিক আছে। কি আসে, ইউ টু দি পাওয়ার পাই প্লাস 1, নিচেও কি আসে পাই প্লাস 1, আর অবশ্যই একটা প্লাস সি দিব আমরা। তো এখন ইউ এর ভ্যালুটা বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। তাহলে কি আসে, -1/4, ইউ এর ভ্যালু কত ছিল, ওই যে 1 প্লাস, ওই যে 1 প্লাস 2 ln sec x, তাই তো। তাহলে দেখো 1 প্লাস 2 ln sec x, সরি ব্র্যাকেটটা সুন্দর করে দিই, কত পাই প্লাস 1, নিচেও কত পাই প্লাস 1, কত এরপরে প্লাস সি। তো এটাই আমাদের উত্তর, শেষ। তো দেখছো মানে খুবই ইজি একটা ম্যাথ কিন্তু হচ্ছে, মানে কি এটা হচ্ছে এমন একটা ইন্টিগ্রাল যেখানে আমি একসাথে সব মানে একসাথে সবগুলা আমি মানে একসাথে সবগুলা ট্রিগোনোমেট্রির যত ফাংশন আছে সবগুলার আমি একসাথে রাখতে পারতেছি, ঠিক আছে। সো এই ম্যাথটা কিন্তু খুবই কিউট একটা ম্যাথ, ঠিক আছে।